চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে ভারী বর্ষণ ও টানা বৃষ্টিতে নগরীর চকবাজার, মুরাদপুর ও বাকুলিয়ার নিম্নাঞ্চলের অধিকাংশ সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েন মানুষ। আগামীকাল ভারী ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাচ্ছেন সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, জলাবদ্ধতার কি অবস্থা, জনদুর্ভোগের চিত্র সম্পর্কে জানাবেন। কাকলি, আপনি দেখছেন আমি একটি চট্টগ্রামের আবাসিক এলাকার সামনে, এটি পাঁচলাইশ এলাকায়। এখানে সকাল থেকে আসলে বৃষ্টির সাথে এখানে জলবদ্ধতা এবং জলজট তৈরি হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগ হয়েছে। এরকম চট্টগ্রাম নগরীর যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে একই অবস্থা। এখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ আসলে সেখানে দুর্ভোগের শিকার হচ্ছেন। আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে জলবদ্ধতা, টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর এই এক টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে যে পাহাড় ধসের একটা আশঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের আবহাওয়া অফিস। আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় 28টি পাহাড়ে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করেন। এছাড়া চট্টগ্রামে একাধিকবার 2007 সাল থেকে একাধিকবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেই কারণে জেলা প্রশাসন মাইকিং করছে। আপনি জানেন যে সেখানে যে ঝুঁকিপূর্ণ বসবাস করছে এবং প্রায় 350 মানুষ এই পর্যন্ত মারা গেছেন। সেই কারণে একটা প্রশাসনের একটা পাহাড় ধস নিয়ে আশঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনি জানেন যে গত 1 বছর ধরে যে চট্টগ্রামের যে জলবদ্ধতা নিয়ে 10,000 কোটি টাকার প্রকল্পের কাজ হচ্ছে এবং গত 1 বছরে জলবদ্ধতা কিছুটা সহনীয় অবস্থায় আসলেও যেই নিম্নাঞ্চলে যেই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। কাকলি, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।